কংস ভগবান পেলেন, হিরণ্যকশিপুর ভগবান পেলেন, পুতনাও ভগবান পেলেন, শিশুপালও ভগবান পেলেন, কিন্তু ওই ট্যাবলেট খাওয়ার মতো কোনো অনুভব নাই। আর কৃষ্ণ ভক্ত জন্ম জন্ম কেঁদে কেঁদে ত্যাগের ভূমিতে দাঁড়িয়ে সর্বহারা বিরহে চোখের জল ফেলে, তাকে না পাওয়ার যে বেদনা, এটা যার হৃদয়ে জন্ম হয়, ভগবানকে সে লেহন করে করে খায়, চেটে পুটে খায়, আস্বাদ পায়। তার নাম প্রেম। হরি নাম করবে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়া যাবে, কিন্তু প্রেম পাওয়া যায় না। প্রেম পেতে গেলে তাকে নির অপরাধে হরি নামের সাধন করতে হবে। ভাবিয়া দেখো মন কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়। ভেবে দেখো যদি যেদিন মুদিবে আঁখি, কেউ কি তোমার সঙ্গে যাবে? যেদিন তুমি চোখ বন্ধ করে দেবে আর খুলবে না, সেদিন কাকে কাকে ভালোবেসেছিলে তারা কি তোমার সঙ্গে যাবে? এই জন্য জানো কে সঙ্গে যায়, কে থাকে। এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। সর্বপূজ্য শ্রী হরিব্রত আমাদের পরম সৌভাগ্য যে এরকম একটা করে এক পক্ষ কাল পরে একটা পরম পূজ্য তিথি আমরা পাই, যার আরাধনা করার সুযোগ পাই। এই ব্রত ধারণের পরে শ্রী হরিব্রত বলা হয় একে। আবার একটি সুন্দর নাম আছে ভক্তি জননী, মাধব তিথি ভক্তি জননী, যেটি হচ্ছে সংসারের সার বস্তু। হরিনাম করি, ব্রত করি, যাগ করি, যজ্ঞ করি, পূজা করি, যাই করি না কেন, তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে একটি শব্দ যুক্ত থাকতে হবে, সেটা হচ্ছে ভক্তি। যেরকম সবজিতে সবকিছু দেওয়া হলো, মানে ওই কি বলে, যারা রান্না করেন জানেন কি, ঘুগনির ডাটা না ঘুগনির ডাটা, সব রকমের মশলা দিলেন, কিন্তু একটা জিনিস আজি জিরা, তাই না? সবাই জানে যে সব দাও ঠিক আছে, আবার নাও দাও ঠিক আছে, কিন্তু একটা জিনিস দিতেই, তা না হলে কি হয়, বেস্বাদ হয়ে যায়। যার কোনো স্বাদ নেই, যার কোনো আস্বাদ নেই। ঠিক সেরকম অনেক রকমের মশলা, অনেক রকমের বিধি, অনেক রকমের বৈধ, আমরা পরিশ্রম করে ভগবানের জন্য এতগুলো কিছু করি, কিন্তু তার পিছনে ওই একটাই লবণ বাকি, সেটা হচ্ছে শ্রদ্ধা, ভক্তি। এটি সংযুক্ত হয়ে যদি কীর্তন না হয়, তাহলে সেটা আনন হয়ে যায়। যে কোনো কর্মের মধ্য দিয়ে একটা শ্রদ্ধার মাখামাখি দরকার, এবং সেটা না থাকলে আপনার প্রণাম, নাম সব কিছু জালি হয়ে যায়, স্বাদহীন হয়ে যায়। এই জন্য সেই যে সার বস্তু, তার নাম হচ্ছে ভক্তি। আর সেটি লাভ করা যায় আজকের দিনের ব্রত করে, তার নাম হচ্ছে হরিব্রত। এখানেও আবার একটি কথা আছে,
একাদশী করলে কি করতে হয়? একাদশীর নিয়ম কি? বলছে কেন অন্ন মুড়ি খাবো না, বাকি সব তো খাবো। একাদশী মানে অন্ন না খেয়ে বাকি সব খাওয়াটাই হচ্ছে একাদশী। আমার গুরুদেব বলতেন যদি অন্নও খেতে হয় খেয়ে না, কিন্তু হরি নাম করতে হবে। এ ব্রতের মূল হচ্ছে নাম, ব্রতের মূল হচ্ছে স্মরণ। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। সবচাইতে বড় দোষ হচ্ছে আমরা ভুলে যাই তাকে, আর তখনই আমাদের জীবনে যত রকমের ঝঞ্ঝাবাত, সংকট, বিপদ আপদ এসে জড়িয়ে যায়। এই জন্য আজকের দিনটা সম্পূর্ণ রূপে তাকে স্মরণ করার দিন। শুধু খাওয়াটার বদল নয়, তার সঙ্গে যেটা আমরা এতদিন করি না, স্মরণ করি না, মনন করি না, পূজন করি না, ভক্তি করি না, সময় দিই না, আজকে হলো সেই দিন যেদিন আমরা 24 ঘন্টা ভগবানের জন্যই ছেড়ে দিলাম। সকাল থেকে উঠে আমরা প্রতিদিন সংসারের জন্য কাজ করি। হরিব্রত মানে কি সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত কি ব্রত। তাহলে 15 দিনে একদিন কেবল ভগবানের, বাকি 14 দিন ওটা কাদের? আমাদের সংসারের সবার জন্য আমরা এত পরিশ্রম করি। শুধু একদিন ভগবানকে দিতে হবে, পূর্ণ সময় দিতে হবে, টোটালটা তার কথা বলতে হবে, তার সেবা করতে হবে, আর তাকেই ভক্তি করতে হবে, তাকেই সেবা দিতে হবে। এই হচ্ছে ব্রত। এবার অনেকে তো বলেন গরিব মানুষ আর কি করি, খেটে খেতে হয়, তাই 1 কিলো আটার রুটি খাই। মানে একাদশী দিনেও তো কাজ করতে হয়, কাজ না করলে ভগবান কি খাওয়াবে বাবা? এই জন্য পেট ভরে খেতে হয়। অন্নটা অবশ্য খাই না, বাকি সব কিছু খাই, কারণ আমাদের কর্ম করতে হবে, এই জন্য আমাদের খেতেও হবে। তো স্বয়ং ভগবান বললেন কই বাত নাই, ইথেও হবে, এটাতেও হবে। পেট ভরে খাও আর সংসারের কর্ম করো। আর তাহলে যদি মনে করুন আজকে আপনারা আশ্রমে এলেন, কথা শুনলেন 1 ঘন্টা, যদি আশ্রমে না আসবেন আপনি সংসারে কি করবেন? সারাদিন তো করলেন, কর্ম করলেন, রাত্রিটা কি করে কাটাবেন? একটু রিমোট কি দেখবেন, একটু মজা করে নিলেন, তাহলে আপনার একাদশীটা 24 ঘন্টা কিরকম হলো? সারাদিন কর্ম করলেন, আবার সন্ধেবেলা একটু প্রসঙ্গ করে যায়নি তাই বৌমা ভোর ভোর রান্না বসিয়ে দিও, মানে একাদশী শেষ হয়ে গেল, শুয়ে পড়ল। এর মাঝখানে আপনি একটু শ্রীমদ্ ভাগবত পড়লেন না, একটু চৈতন্য চরিতামৃত পড়লেন না, একটু হাতে তালি দিয়ে তো কীর্তন করলেন না, একটু ভগবানকে প্রসন্ন করলেন না, আপনার ব্রত হয়ে গেল। ভগবান বললেন কই বাত নেই, তুমি যেভাবেই করতে পারো পাবে। কতটা পাবে? যতটা করলে। শুধু খাওয়াটা চেঞ্জ করেছ, তা ঠিক আছে, ঠিক আছে, তার জন্য কি হবে? এই যে একাদশী করলে কি হয়, যারা একাদশী করে কি খায় না? অন্ন খায় না, না মুড়ি খায় না, অন্ন খায় না, তাহলে কি হয়? হ্যাঁ, ওই দিন কিছু না হোক আপনার বাড়ির চাল খরচা, বলো, সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ, তাদের মধ্যে যদি একাদশী কতজন করবে বলবো? আচ্ছা 1 কোটি ধরেন,
39 কোটি মানুষ করলো না একাদশী, 1 কোটি মানুষ শুধু একাদশী করলো। 1 কোটি মানুষ যদি একদিন 2 বেলা অন্ন না খায়, ভাবতে পারছেন কত বস্তা চাল থেকে যাবে? তাহলে কি হলো? এটা সাশ্রয় হলো। বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। একদিনে 1 কোটি মানুষ 2 বেলায় পর্যাপ্ত পরিমাণে অন্ন মজুত করে দিল। তাহলে এটা যদি সব মানুষ করবেই না, যদি হাফ করত, তাহলে আমাদের চালের এত দাম কি? আসলে প্রতিদিন তো খেয়েই যাচ্ছে, তো কোথার থেকে যোগান দেবে? এই জন্য বোধহয় ভগবান একাদশীর ব্যবস্থা করেছে। এর চালও মজুদ হলো। প্রেম সে বলো। তাহলে প্রসঙ্গ কি দাঁড়ালো? ভগবত কৃপা না হোক, কমসে কম আপনার বাড়িতে কিছু চাল মজুদ হয়ে গেল। তো বললেন তাহলে যে একাদশী করলাম, বললেন আপনি শুধু খাওয়ারটা চেক করেছেন, বাকি তো আমার দিকে ঘুরেই তাকালেন। যে যতমাং প্রবর্তন্তে, ভগবান দেন, কাউকে বিমুখ করেন না, তবে যেভাবে আপনি দেবেন সেভাবেই দেবেন। কারণ আপনি ঈশ্বরের প্রতি নির্ভরশীল নয়, তো আপনার গতিটা এরকমই দাঁড়াবে। আপনি যার প্রতি নির্ভরশীল, কর্মের প্রতি, কর্মের ফল আপনি প্রাপ্ত হবেন। উপার্জন করেছেন, কর্ম করেছেন, তার জন্য আপনি অর্থ পাবেন। যে অর্থ না আপনার সঙ্গে যাবে আর না আপনার সহায় হবে, এই জন্য কি আপনি এই অর্থ প্রাপ্তি করলেন একাদশী দিনে, কিন্তু পরমার্থ প্রাপ্তি হলো না, তাই আপনার সঙ্গে এ বস্তু গেল না। এই জন্য শ্রী ভগবানের নাম নিতে হবে। হরিব্রত মানে হরি নামের প্রসঙ্গ আনতে হবে। আর হরি নাম কীর্তন যত করবেন, পাঠ কীর্তন করবেন, তো ভগবান আপনার স্মরণে এসে যাবে। যখনই কৃষ্ণ কথা শুনবেন, তখনই আপনার মধ্যে শ্রীহরি এসে যাবে। শ্রীমদ্ ভাগবত থেকে এরকম ভীষণ চমৎকারিত্ব এক কথা শুনে নেন। ভগবান বলছেন, জয়ছে তৈছে যাহা তাহা, মানে শুধু খাওয়া চেক করলে হবে না, নাম করুন। তো সেই নামের মধ্যে শ্রদ্ধা যদি নাও থাকে, হরি নামের ফল কিন্তু আপনি প্রাপ্ত হবেন। হ্যাঁ, যেমন তেমন ভাবে, যেখানে থেকে হোক, যেভাবেই থেকে হোক, যদি কেউ নাম করেন, হরি নাম প্রসঙ্গ আনে, তাহলে স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে সেই নামের ফল তাকে অবশ্য দান করে থাকে। যার জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জিহায় হরিনাম উচ্চারিত হয়, না থাক শ্রদ্ধা, না থাক ভক্তি, শুধু উচ্চারণ মাত্রেই ভগবান। হিরণ্যকশিপু তিনিও ভগবানকে পেলেন, ভগবান তাকে মুক্তি দিয়ে দিলেন। তিনি কিভাবে হরিনাম করতেন? ভগবানের উপরে বিদ্বেষ, হিংসা, তারও ভগবানের স্মরণ হয়ে যেত। এই যে মিলিয়ে নেন, ভক্তি না থাকলেও হরিনাম করুন, ভালো না লাগলেও হরিনাম করুন, কারণ তার কৃপা আছে। হরি নাম করা মাত্র হরি আপনার হৃদয়ে এসে যায়, স্মরণ হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। কিরকম? যখন আপনারা হরিনাম করছেন, তখন কার কথা মনে হচ্ছে? বাড়ির ছেলের কথা, টাকা পয়সার কথা হবে না। যে পাষণ্ডী হন আর পতিত হন, যেই হন, হরিনাম একবার করে দেখুন, আপনার আর অন্য কিছু মনে আসবে না।
হিরণ্যকশিপুর গালাগালি করতেন ভগবান, ভগবানকে বিদ্বেষ করতেন, বিরোধী ছিলেন। তার হরি ভজন হয়ে যায়। কেন না, হরির নাম এমন এক জিনিস যে আপনি যেভাবেই বলেন আপনার হৃদয়ে হরি প্রবেশ করে যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে শ্যাম কি তালি কি আর জোরে হতে পারে? দেখেন, একাদশী দিনে খাওয়ার চাইতে বড় গুরুত্ব হলো হরিনাম। একটু তালি বাজিয়ে অবশ্যই কীর্তন করলে আমরা পুরো একাদশীর ফল প্রাপ্ত হয়ে যাব। কারণ কিছুক্ষণের জন্য হলেও হরি আমার ভেতরে এসেছিলেন, পবিত্র হৃদয়ে শ্রীহরি এসেছিলেন, নর্তন করেছিলেন। হিরণ্যকশিপু মুক্তি পেলেন, প্রহ্লাদ মহারাজ ভগবানের কোলে বসলেন। তাহলে প্রশ্ন, প্রহ্লাদ মহারাজ সাধনা করে ভগবানকে পেলেন, আর হিরণ্যকশিপুর সাধনা না করেও কেবল ভগবানকে পেয়ে গেলেন। তো নৃসিংহদেবকে তো হিরণ্যকশিপুও দেখলেন, দর্শন করলেন। তাহলে আমরা তো বলতে পারি, তাহলে এত ব্রত করার দরকার কি, ভজন করার দরকার কি, সাধন করার দরকার? ও যদি পায়, গালাগালি করে পেল, বিদ্বেষ ভাব নিয়ে পেয়ে গেল, তা আমাদের এত কঠিন সাধনার দরকার কি? বলো রাধে রাধে। এই এখন দেখবেন আধুনিক যুগ তো, খুব বিজ্ঞানের যুগ, খুব এগিয়ে যাচ্ছে। এই যাদের চুল টুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে আমার মতো, তাদেরকে কি বলে ছেলে মেয়েরা? কি নামে ডাকে? দাদু বলে না? ভাগ্যিস আপনারা কেউ দাদু দিদা হননি, বলো। তো আধুনিক লেখাপড়া শিখেছে বিজ্ঞানের যুগে, নাতি নাতনি দাদুকে ঘিরে বসেছে। তো এক নাতি বলছে, দাদু তো আপনার জমানায় কি কি ছিল? দাদু বলে, আমার জমানায় সব ছিল। না না, আপনারা এই যে মাধ্যমিকের পরে কোথায় পড়তে যান? না না, আগেকার লোক কি বলতো, কলেজ 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 কি, তা কলেজ। তা বলে আপনারা, আপনাদের বেলা ছিল কি কলেজ, আর আমরা এখন লেখাপড়া শিখে আমরা বলি কলেজ। তো দাদু বলে, তাতে আর হয়েছে কি, কলেজ তো কলেজ, কলেজ বলি আর কালিজ বলি, একই তো জিনিস। তা ওই আপনাদের জমানায় কি মাথার উপর দিয়ে কোনো মানুষ উড়ে যেতে পারে? দাদু বললেন, না গো বাবা, ওটা অনেকে অনেক লাফালাফি করে কিন্তু উপর দিয়ে উড়তে পারেন, বলে ওটা আমাদের জমানায়, এখন উপর দিয়ে মানুষ উড়ে যায়। বলে, দাদু আপনার জমানায় ট্রেন ছিল? হ্যাঁ ট্রেন ছিল। বলে, ছিল, কিন্তু জলের ভেতর দিয়ে কি গেছিল? না, জলের ভিতর দিয়ে গেলে তো ট্রেনে জল ঢুকে যাবে। কিন্তু নাতিরা বলছে, দাদু আমাদের জমানায় এগুলো হয়েছে। তা একবার দাদুকে নিয়ে শহরে বেড়াতে গেল,
নাতিরা, নাতি নাতনি। তেন দাদু বলছে, তোদের সঙ্গে ঘুরে ঘুরে আমার তো খিদে লেগে গেল, তোরা একটা ব্যবস্থা কর। তাদের সঙ্গে এলাম, তো তখন তারা বলছে, দাদু আপনি খাবেন? তা আসুন না, একটা সুন্দর দোকানে আপনাকে প্রবেশ করে দে। একটা ছেম ছাম একবারে বাইরে, মানে ভীষণ সাজানো একটা দামি দোকান, তাতে এসি লাগানো আছে। হ্যাঁ, ঢোকা মাত্রই ঠান্ডা। হ্যাঁ, ঢুকে গেল, দাদু বসে পড়ুন, চেয়ারে বসুন। হ্যাঁ, এসা চেয়ার, এসা বেশ বসলেন। তার দাদু বলে, লাগা খাবার লাগা। তো বলছে, দাদু এখন আর খাবার টেবিলে বেয়ারা দেয় না। বলে, সে কি রে? বলে, ও আপনাদের জমানায় ছিল, চা দোকানে বসলে চা এনে দেবে, ঘুগনি মুড়ি এনে দেবে। আমাদের জমানায় অনেক এগিয়ে, এখন আর কেউ খাবার টেবিলে দেয় না। তাহলে কি? একটা বোতাম টিপলে, সুইচ টিপলেই খাবার এসে। বলে, ওরে ছোকরা রে, কি এগিয়েছিস রে, লাগা দেখি কিরকম বোতাম টিপ। একটা বোতাম টেপা মাত্র একটা ট্যাবলেট বেরিয়ে এলো মেশিন থেকে, একটা ট্যাবলেট বেরিয়ে। দাদু বল, তোর বেটা আমি কি ডাক্তারখানায় ঢুকলাম নাকি? বলে, দাদু এ জমানায় এরকম রান্না করতে হবে না, আর অত খানা পাকাতে হবে না, ট্যাবলেটটা খেলিলেই আপনি সব রকমের খাবারও স্বাদ পাবেন, পেটও ফুলে যাবে। আরে কি বলে, দাদু খেয়ে নেন। সে তো ট্যাবলেট খাওয়া মাত্রই কিছুক্ষণ পরে মানে বিভিন্ন রকমের সব খাবারের ঢেকুর উঠছে, আর পেট ভরে গেল। বলে, ক্যা বাত ক্যা বাত। বলে, তাহলে একটা কাজ কর না, এক বোতল মদের ব্যবস্থা কর, একটু মজা করে নি। তো বলে, দাদু এখন আর বোতল লাগে না। কি? আবার একটা বোতাম টিপলো, আবার একটা ট্যাবলেট বেরিয়ে গেল। তো যেই বেরিয়ে গেল, বলছে, দাদু এবার আপনি ট্যাবলেটটা খেয়ে নেন, মদের স্বাদ পেয়ে যাবে। প্রেম সে বলল। খাওয়ার পরেই দেখলো তার মাথা ঝিমঝিম করছে, মানে নেশাও লেগে গেল। ক্যা বাত ক্যা বাত। বলে, দাদু এবার আপনি বলে দেন যে আগে চাইতে বর্তমান অনেক এগিয়ে গেছে। দেখলেন তো, রান্না বি করতে হলো না, মদ বি পিতে হলো না, শুধু টুক করে একটা ট্যাবলেটের দ্বারা। दादू बोलছে जमाना बदल हो गया लेकिन बच्चा टैबलेट खा और भात मुड़ी खा खेते হবে তার বদলে কিছু বের করতে পারলি না যে আর খেতে যেটা রান্না করে খেতে হয় তোরা বুঝবি না রান্না মায়েরা করে রান্নার মধ্য দিয়ে একটা আনন্দ লাভ করে বাজারে গিয়ে বাজার করা একটা আনন্দ আছে সেটা বাড়িতে এনে সবজি তৈরি করা তার একটা আনন্দ আছে সেটা রান্না করে গরম গরম থালাতে খাওয়া তার একটা স্বাদ আলাদা ট্যাবলেট খেলে পেট ভরে যায় কিন্তু সেই খাওয়ার যে একটা আনন্দ আছে মজা আছে সেই মজাটা নেওয়া এই জন্য কি কংস ভগবান পেলেন হিরণ্যকশিপুর ভগবান পেলেন পুতনাও ভগবান পেলেন শিশুপালও ভগবান পেলেন কিন্তু ওই ট্যাবলেট খাওয়ার মতো কোনো অনুভব নাই আর কৃষ্ণ ভক্ত জন্ম জন্ম কেঁদে কেঁদে ত্যাগের ভূমিতে দাঁড়িয়ে সর্বহারা বিরহে চোখের জল ফেলে তাকে না পাওয়ার যে বেদনা এটা যার হৃদয়ে জন্ম হয়
ভগবানকে সে লেহন করে করে খায়, চেটে পুটে খায়। তার নাম প্রেম। হরি নাম করবে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়া যাবে, কিন্তু প্রেম পাওয়া যায় না। প্রেম পেতে গেলে তাকে নির অপরাধে হরি নামের সাধন করতে হবে। আরামে নয়, সংসার করতে করতে হরি নাম নয়, সংসার বজায় রেখে হরি নাম নয়, আলাদা, তার জন্য আলাদা সময়। সংসার চিন্তা নিয়ে হরিনাম, এতে মোক্ষ লাভ করা যায়, এতে ধন অর্থ লাভ করা যায়, কিন্তু কৃষ্ণ অপরাধে শূন্য হইলহু কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণই তোমার জীবনে ধন আর আজকের দিনে কত মানুষ উপোস দিয়েছে, কত কষ্ট, কার জন্য? আমার প্রিয়ের জন্য, আমার প্রিয় তোমার জন্য, যাকে ভালোবাসি তার জন্য এইটুকু ত্যাগ করতে পারি না। তাহলে ভালোবাসা কি করে হলো? তাকে ভালোবাসলাম কখন, কি দিয়ে ভালোবাসলাম, তার জন্য আমি কি ত্যাগ করলাম? এর নাম প্রেম। এই ভক্তি জননী। মানুষ ভক্তি লাভ করবে তার ব্রত করে, তার কীর্তন করে, সাধু সঙ্গ করে, কিন্তু দিতে তো হবে। মানব জীবনের সবচাইতে বড় মূল্যবান জিনিস হলো সময়। আমরা যার হিসাব করে পা ফেলি, তাই আজ আমাদের হিসাবে সব আছে, শান্তি নামক বস্তু নাই, আনন্দ নামক বস্তু নাই। কারণ আনন্দময় দেওয়ার জন্য দুই হাত বাড়িয়ে আছে, আমরা শুধু নেওয়ার জন্য প্রস্তুতি হতে পারি। হিরণ্যাক্ষকে ভগবান বধ করেছেন এক অবতার হয়ে, বরাহ অবতার। সাধু সঙ্গ না করলে, আত্মজ্ঞান লাভ না করলে বস্তু জ্ঞান হয় না। বস্তু জ্ঞান খুব জরুরি, বস্তু জ্ঞানের খুব জরুরি। কোনটা কি বস্তু, কোন মানুষ নিত্য অনিত্য, কোন বস্তু নিত্য অনিত্য, আপন পর জানতে হবে। যদি না জানা হয়, যাকে আপন করলাম সেই আমার সবকিছু লুটে নিয়ে চলে গেল, বিপদে ফেলে দিয়ে চলে গেল, আমি কাকে আপন? ভাবিয়া দেখো মন, কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়। ভেবে দেখো যদি, যেদিন মুদিবে আঁখি, কেউ কি তোমার সঙ্গে যাবে? যেদিন তুমি চোখ বন্ধ করে দেবে আর খুলবে না, সেদিন কাকে কাকে ভালোবেসেছিলে তারা কি তোমার সঙ্গে যাবে? এই জন্য জানো কে সঙ্গে যায়, কে থাকে। এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। আপনারা হরিনাম করেছিলেন আগের জন্মে, তার ফলস্বরূপ ভগবান আজকের দিনে আপনাদের সুযোগ করে দিয়েছেন। সংসারের মায়া কাটিয়ে আপনাদেরকে হরিবাসরে টেনে এনেছেন ভগবান। হরি কথার সুযোগ দিয়েছেন, গ্রহণ করার সুযোগ দিয়েছেন, যাতে আপনারা এই সুযোগের সৎ ব্যবহার করতে পারেন। এটি ভালো কাজের ফল। যারা আসতে পারলেন না, যেখানে হোক
সাধু সঙ্গে যোগ দিতে পারলেন না, জানবেন ওদের কোনো ভালো কাজ নাই, তাই অসৎ সঙ্গ করার জন্য ভগবান তাদের সংযোগ করে দিয়েছে। এইটুকু তোমার সঙ্গে যান। এই আজকে উপোস দিয়েছেন, আজকে শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করেছে, মনে মনে ভগবানকে প্রার্থনা করছে, এইটুকুই আপনার সঙ্গে। আর সব অভিনয়। এই যাদের জন্য এত সময় দিচ্ছি, এত জীবন ব্যয় করছি, এত পরিশ্রম, কোনো কিছুই মান সম্মান প্রতিষ্ঠা কোনো কিছুই সঙ্গে যাবে না। শুধু আগামী জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য, সুন্দর করার জন্য এইটুকুই সঙ্গে যাবে। এর জন্য আপনি ভালো মা পাবেন, যে মা ছোটবেলা থেকে আপনার মুখে গুঁজে গুঁজে প্রসাদ দেবে। একটা ভালো মা যদি পান, মাথা ঠুকিয়ে ঠুকিয়ে প্রণাম করতে বলবে। এটা কি করে পাবে? যদি এ জন্মে কিছু করা থাকে, গুরু নাম সত্য, হরি নাম সত্য। এটি হচ্ছে আমার নিজের জীবনের সঞ্চয়। বাকি সঞ্চয় সব তো থেকে যাবে, অন্যেরা উপভোগ করবে। আমি কি পেলাম? আমি তো শূন্য হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, একা পথযাত্রী। এই জন্য আমার বলিতে যাহা তাহা জানতে হবে। তাহা জানা যায় শ্রীমদ্ ভগবদ গীতা থেকে, শ্রীমদ্ ভাগবত থেকে জানা যায়, সাধু সঙ্গ থেকেই জানা যায়। কাকস্য পরিবেদনা, কেউ তোমার দুঃখের ভাগ নেবে না। অর্থের ভাগ নেবে, সম্পত্তির ভাগ নেবে, কিন্তু তোমার দুঃখের ভার কেউ নেবে না। সেটা তোমাকেই একাকী বহন করতে হবে। দৈত্যকুলে প্রহ্লাদ মহারাজ জন্ম নিলেন। ভক্ত প্রহ্লাদ, বৈষ্ণব শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। কিন্তু তিনি দৈত্যকুলে কেন জন্ম নিলেন? এর দুটো কাহিনী আছে। প্রহ্লাদ মহারাজের পূর্বের একটা দোষ আছে, যার জন্য তিনি একটা ভক্তের ঘরে জন্ম পেলেন না। আবার হিরণ্যকশিপুরের একটা দোষ আছে, আশীর্বাদ আছে, যা তিনি পরম ভক্ত বৈষ্ণবকে পুত্র রূপে প্রাপ্ত হন। কখন? একটা কারণ আগে শুনে নেন। হিরণ্যকশিপু কি করে তিনি বিদ্বেষী হয়ে দৈত্যকুলে জন্ম হয়ে কি করে বৈষ্ণব সন্তান প্রাপ্ত হয়ে গেল? আশীর্বাদ কে করলেন? স্বয়ং কশ্যপ। স্বয়ং কশ্যপ হিরণ্যকশিপুরের পিতা। দিতি, অদিতি, দুইজন পত্নী, একজন দেবতার মা, একজন অসুরের মা। তো যখন দিতির গর্ভে দুটো অসুর জন্ম নিলে, কখন কেন নিল? এ দেখুন এই জায়গাটা কি বলছেন না, আমাদের কি করতে হয়? কবার হরিনাম করতে বলেছেন ভারতবাসীকে, মানবকে? কবার বললেন? 3 বার, তাই না? ঠিক। সেই 3 বারটা কখন? বিকেল বেলা, একদম পাক্কা সবাই জানেন যে ভোরবেলা সূর্য ওঠার আগে, আর বেলা 12টা, আর গধূলি সূর্য ডুবতে যাচ্ছে, চাঁদ উঠতে যাচ্ছে, একে সন্ধিক্ষণ বলা হয়। এই বেলা বসতে হয়। আর আমরা বসলে অনেক সময় একটু কখনো আগে কখনো পরে হয়ে যায় না, এই জন্য মন বসে না। যারা বলেন যে মন বসছে না, আপনি টাইম ধরে বসুন, দেখবেন মন আর চঞ্চল হবে। এই জন্য কেন নির্দিষ্ট করে দিয়েছেন ঋষিমুনি, একটা সময়ে ঔষধ খেতে হবে, অসময়ে ঔষধ খেলে হবে না। সময় ধরে ঔষধ খেতে হবে, হরিনাম সময়ে করতে হবে, অসময়ে নয়। সূর্যদেব উঠে না,
তার আগে উঠে হরিনাম জপ করুন। খুব তাড়াতাড়ি ভগবানের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে যাবেন। আর জপ হয়ে গেছে কিন্তু আপনি উঠতে পারবেন না, এত মজা পাচ্ছেন, এত তন্ময় হয়ে গেছেন যে উঠতে ইচ্ছে করছে না, ছাড়তে ইচ্ছে করছে না, আসুন আরো কিছুক্ষণ। এই হচ্ছে সময়ের কাজ। অসময়ে ধান রোপণ করলে গাছ হয় কিন্তু ধান হয় না। এই জন্য মানুষ জীবনে এরকম বিধি আছে যে বিধিগুলো আপনি মানবেন তো তাড়াতাড়ি ভগবত কৃপা আপনি তুলে নিতে পারবেন। আর একটা হচ্ছে বেলা 12টা, কিন্তু 12টার সময় তো আমরা একরকম অনেকে কি টিফিন বা বাল্যব সেবা করেন। তারপরে বেলা 2টো 2:30টার সময় কাজ করে এসে একটা ধূপ জেলে নিয়ে, বাবা একটু দেরি হয়ে গেছে। ভগবান তখন কি আপনার ধূপের অপেক্ষায় আছে না অন্য বাড়িতে চলে যাবে? না, থাকবে। যখনই ধূপ দেবেন বলো, ভগবান টাইমে সেবা করেন। একটু লেট হয়ে গেলে আরেকটা সেবা বন্ধ হয়ে যাবে। পুরীধামে এক মা খিচুড়ি দিতেন, মানে রান্না করে তার বাড়িতেই দিতেন, বাড়িতেই খিচুড়ি জগন্নাথকে লাগিয়ে দিতেন ভোরবেলা। সে কাপড় ধোয়ে না, এই কাপড় সকালবেলা মায়েরা করে না, পবিত্র হয়, কাপড় ধুয়ে স্নান করে তারপর তিলক বা সিন্দুর পরে ইত্যাদি করে তারপর রান্নার কাজে লাগে বা সেবা কাজে লাগে। কিন্তু সেই মা খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ পুরীধামের টাইম বাই টাইম সব ভোগ লাগবে। আমি কোন সময়ে দেব? জগন্নাথ আসবে কি করে? যে সময়ে ভগবানের এখনো ভোগ লাগে না সেই টাইমে দিয়ে দিতে হবে, তাহলে ওই টাইমে উনি খেয়ে আবার সেখানে গিয়ে ভোগে বসতে পারবে। কত সিদ্ধান্ত! আর আমরা বলি ভগবান খাবে কথা, আমি না দিলে 4টা নকুল দানা দেব, তাও আবার 2:30টার সময়, দুপুর 2:30টার সময়। এক ভক্ত বলছেন আজকেই সকালে, বলে প্রভু আমি যদি মেয়ের বাড়ি টাড়িতে যাই, গোপালের সেবা যদি বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা হবে নি তো? তাহলে আপনি কি ভোগ লাগান? বলে ওই 4টা করে নকুল দানা। তা আমি যদি 1-8 দিন না দিই, মানে মেয়ের বাড়ি চলে যাই, তাহলে কোনো অসুবিধা হবে না তো? কি ভগবান আপনার নকুল দানা খেয়েই থাকে? আপনার ধারণা তাই? আপনার বাড়িতেই কেবল নকুল দানা খায় বা ভোগ খায়, আর কোথাও তিনি ভুল। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সেবা গ্রহণ করছে। আপনি দিলেও তিনি সেবা নিচ্ছেন, আপনি না দিলেও তার সেবা হচ্ছে। তবে আপনি দেন যদি আপনার ভাগ্য ভালো, আপনি যদি না দিতে পারেন আপনার দুর্ভাগ্য ছাড়া সৌভাগ্য রাশি হবে না। এই জন্য আপনি আপনার জন্য সেবা দেবেন। গোবিন্দ তার সেবা পাওয়ার জায়গার অভাব নাই, চোখের জল দিয়ে প্রাণ দিয়ে সেবা দিচ্ছে। আর আমরা তো আমাদের পঞ্চ ব্যঞ্জন আছে ভগবানের জন্য, শশা, একটু আপেল, হ্যাঁ, এছাড়া আর ভগবানকে অন্নভোগ দিতে পারি না। তাও কত গর্ব করে বলি আমরা ভগবানকে ভোগ দিই। এই জন্য প্রেম সে আসুন, প্রেমে প্রবেশ করুন। ভালোবাসলে আপনার কষ্ট হবে, এটা কি করে দেব ওনাকে, আমি এত খাচ্ছি ওনাকে এটা কি করে দেব? আপনি দিতে পারবেন না যদি প্রেম রাজ্যে প্রবেশ করেন, যদি ভক্তি রাজ্যে প্রবেশ করেন। যাই হোক, 3 বেলা 12টা, আবার ওদিকে ঠিক সন্ধিবেলা ভজন করুন। দেখবেন আপনাকে আর বলতে হবে না যে আমার মন বসছে না, আমি কিছুই পাচ্ছি না। বলো রাধে শ্যাম কি।
তাহলে আপনারা বলে নিলেন যে 3 বার ভজন করতে হয় না, একটা বেলা। শেষটা কোনটা সময়? শেষটা সন্ধে বেলা। সন্ধে কোনটাকে বলে? রাত্রি কোনটাকে বলে? সন্ধে হচ্ছে এইমাত্র সূর্য বা ডুবতে যাচ্ছে, এই সময়কে বলা হয় সন্ধ্যা। এখনো পশ্চিম দিগন্ত লাল হয়ে আছে, কারণ সূর্যদেব ডুবলেন আর চন্দ্রমা উঠছে। এরকম সময় একে বলা হয় সন্ধিক্ষণ, মিলনের ক্ষণ। যাচ্ছে আসছে, এই সময় প্রকৃতি শান্ত থাকে, ধীর থাকে, স্থির থাকে। আপনার চিত্তও তখন স্থির থাকবে, আপনি আসনে বসে পড়ুন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, 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 হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো, মহাপ্রভু কি নিয়ে কীর্তন করতে বলছে? এ বহুজনকে খোল কিনে দিয়েছে, আর তাদের খোল ফেসে গেছে, আর সারাতে পারেনি, কীর্তনও বন্ধ হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু খোল করতালের কথা বলেনি। কি বলছেন? 10 5 মিলি এ খোল ফাঁসবে নি, বুঝলে? হ্যাঁ, এই জন্য তালি বাজিয়ে কীর্তন করার অভ্যাস করতে হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ। দুটো করতালওয়ালার খুব আনন্দ হচ্ছে না, যে আমাদের নাম বলছে, তোমাদের নাম নাই, হাতে তালির কথা বলছে। একটা বিজ্ঞান দেখে নেন। আচ্ছা, যদি হাতে তালি না দিয়ে কীর্তন করি কিরকম হবে?
কি সকল ইন্দ্রিয় ঝিমিয়ে গেছে, আর আপনি কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নাম বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হরি বল ভগবান নৃসিংহ দেবী কি, প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর। ভালো লেগেছে? তালি বাজিয়ে কীর্তন করলেন, ভালো লেগেছে? কি হলো, কথা বলো না কেন? অন্য সময় পাড়ার লোক শুনতে পায়, এই সময় বলা যায় না। কি হলো, গোমরা মুখ কেন? আপনাদেরকে না, আপনারা তো হাসি খুশিতে তালি বাজালেন, কীর্তন করলেন এবং শোনার জন্য আগ্রহ প্রকাশ নিয়ে বসে আছে। কিন্তু যার নাম হচ্ছে দিতি, স্বামী কশ্যপ মুনি, একজন প্রধান ঋষি, আধ্যাত্ম জগতের একজন আচার্য গুরু, তার পত্নী দিতি দেবী ওই যে কি বলে এখন যেটা করে খুব বেশি, ভুরু পালিশ করে না? আপনারা করেননি, আপনাদের ভুরু তো নাই, যাদের আছে। ভুরু পালিশ করে, হ্যাঁ, যাদের নেই তারা করে। কথাটা কিন্তু খারাপ বলো না। এই যে তোমার টাকে চুল নাই, তুমি তবু চিরুনি দাও, কি জানেন গানে দেরি হয়ে যাচ্ছে তবু আর কি চুল বেরোবে রে। আমি ভুল বলি না, ওতেই তবু চিরুনি লাগায়। কি জানি হয়তো পরে ভবিষ্যতে বেরোবে। যাই হোক, দিতি দেবী আজকে খুব মানে কি বলবো, এমনিতেই সুন্দরী, কিন্তু আবার তার উপরে বিভাবরী, খুব সেজেছেন, অপূর্ব। ঠোঁটে আবার এ দিয়েছেন, ওই যে কাজল দিয়েছেন। চোখে কাজল দেয়, তাই না? হ্যাঁ। আর এখানে যেটা দেয়, যাই হোক, আমাদের জমানায় ছিল না। উনুনের কালি দিয়ে মা অনেকবার আমার চোখে উনুনের ওই কালি দিয়ে দিয়েছেন। বাবারে চোখ ভালো থাকবে, গরম গরম দিয়ে দিতেন। সেসব মা হারিয়ে গেল, এখনকার মা আধুনিক মা। যাই হোক, ভালো থাকুক সবাই। দিতি দেবী খুব সুন্দর করে সাজলেন, নূতন ওড়না গায়ে দিয়ে স্বামীকে সন্ধেবেলা যজ্ঞ বেদিতে এলেন। এখন যেমন আপনার তুলসী তলায় হরিনাম করেন, ঠাকুর মন্দিরে হরিনাম করেন, এগুলো হচ্ছে পবিত্র জায়গা। এখানে কামনা বাসনা জাগে না,
কামনা বাসনা লিপ্ত হয়ে যায়। যে জায়গায় প্রতিদিন হরিনাম করবেন একটা জায়গায় বসে ওটা সিদ্ধ হয়ে যায়, ওখানে গেলেই আপনার ঈশ্বর স্মরণে এসে যাবে। যেমন ঠাকুর হরিদাস বকুল বৃক্ষের তলায় সারা জীবন কাটিয়ে দিলেন হরিনাম গেয়ে, বকুল বৃক্ষ সিদ্ধ হয়ে গেল, জায়গাটা সিদ্ধ হয়ে গেল। আজও মানুষ লক্ষ লক্ষ মানুষ সে জায়গায় গিয়ে প্রণাম করে শান্তি পায়, আশীর্বাদ পায়। আপনাদের আমাদের বাড়িতে আসন থাকবে, জায়গা থাকবে একটা, যে জায়গায় কোনোদিন ঝগড়া হবে না, আন কথা হবে না। প্রতিদিন গিয়ে বসুন, আপনার মন ঈশ্বরে লেগে যাবে। মন লাগুরে তুহারি চরণে, মন লাগুরে মন লাগুরে, মন তুহারি চরণে, রাধা চরণে মন লাগুরে, তুহারি চরণে মন লাগুরে। মন লাগুরে তুহারি চরণে, মন মেরে গুরু চরণে মন লাগুরে, গুরু চরণে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে তুহারি চরণে। মন লাগুরে, লাগুরে, লাগুরে তুহারি চরণে মন আমি তাই গৌর হরি হরি মন লাগুরে, লাগুরে, মন তুহারি চরণে গোবিন্দ চরণে মন লাগুরে, শ্রী রাধা চরণে মন লাগুরে, গোবিন্দ চরণে মন লাগুরে, রাধা চরণে মন লাগুরে। জয় গৌর হরি বল। মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে মন, মন মন তুহারি চরণে মন লাগুরে।
ভক্তমণ্ডলী মায়েরা, একটি দুঃখের বিষয়, ভগবান সবাইকে সংসার থেকে হরিনাম করতে বলেছে, কিন্তু আপনি যখন হরিনাম করতে বসেন আপনার বাড়ির লোক আপনাকে ডাকে না। আপনার বাড়িতে এমন চিৎকার হবে, চেঁচামেচি হবে, অন্য গান বাজবে যে আপনার মন ঈশ্বরে আশ্রমের নিয়ম হচ্ছে ভোর 4টায় উঠে মঙ্গল আরতিতে যোগদান করতে হবে, দুপুরবেলা ভোগ আরতি হবে, আবার সন্ধেবেলা সবাইকে আরতিতে যোগদান করতে হবে। এ সময় অন্য কোনো আওয়াজ হবে না, অন্য সময় কোনো কাজ হবে না, সবাই একভাবে জপ করতে হবে, ধ্যান করতে হবে, ভগবানের দিকে তাকিয়ে নর্তন করতে হবে, তালি দিতে হবে, আরতি। দেখে ঋষি মুনির জীবনেও যদি তেমন পত্নী এসে যায় না, পত্নী নয় পেতনি বলা যায়, যারা ভজনে ডিস্টার্ব করে। ধর্মপত্নী ধর্মে সহায়তা করবে, অধর্ম পত্নী পেতনি এরা ধর্মকে খণ্ডন করবে, ধর্মে আঘাত করবে, ভজন ভেঙে দেবে, মন টলিয়ে দেবে। দিতি কশ্যপ মুনিকে ধাক্কা মেরে বললে, কশ্যপ মুনি ধ্যানে মগ্ন হয়ে গেছে, মন্ত্রমূলম গুরু বাক্য, মন্ত্রের সর্বোচ্চ ভগবান, মন্ত্র জপ করলে ভগবান হৃদয়ে এসে যায়, ভগবান সামনে দাঁড়িয়ে যায়, ভগবান সর্বময় হয়ে যায়, সাধক তখন ধ্যানমগ্ন হয়ে যায়। কিন্তু তাকে নাড়িয়ে দিল, কই গো শুনছো, হ্যাঁ তুমি আমায় বিয়ে করে আনলে, তা আমার একটু মনের ইচ্ছা পূর্ণ করা কি তোমার কাজ নয়? আমার এই সময় ইচ্ছে জেগেছে, চলো আমরা শয়ন মন্দিরে যাই। দেখুন, বিবাহ যখন হয়েছে শয়ন মন্দিরে তো অবশ্যই যাবে, কিন্তু তার জন্য তো একটা বিধাতা সময় দিয়েছে। ভজনের সময় ভজন করুন, কর্মের সময় কর্ম করুন, ধর্মের সময় ধর্ম করুন। যদি তার ব্যতিক্রম করবেন, আপনি ব্যতিক্রমের স্রোতে পড়ে যাবেন, কোথায় হারিয়ে যাবেন। সময় ফেল করেছেন তো ট্রেন ফেল করে ফেলেছেন, জীবন ফেল করে ফেলেছেন। দেখুন সময়ের কি মূল্য। দিতি তুমি কি কিছু বলবে? চলো, আমার ইচ্ছে করছে, চোখ বন্ধ করে ওসব বাদ দিয়ে দাও, মন্ত্র তো অনেকদিন জপ করলে, আমার ইচ্ছে তোমাকে নিয়ে একটু মজা করি, চলো আমরা শয়ন মন্দিরে শয়নে যাই। স্বামী শান্ত গলায় বোঝাতে চেষ্টা করলেন, দিদি সুন্দর কথা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমার ইচ্ছা পূরণ করা, কিন্তু তার জন্য সময় আছে, বসো। তুমি নারী কি পুরুষ এ তো কোনো না, সবাইকেই তার ভজন করতে হবে, কারণ আমি আলাদা, তুমি আলাদা। এ কোনো সম্পর্ক, এ জগতের সম্পর্ক, এ তুমি আমি একসঙ্গে যাব না। এই ভুলক ছেড়ে সেই দিব্যলোকে পৌঁছাতে গেলে দিব্য স্মরণ করতে হবে, দিব্য নাম, দিব্য গোবিন্দ দেবের ভজন করতে হবে, না হলে এই ধরায় তুমি নানা জনি প্রাপ্ত হবে। দেখো, আমি ওসব বড় বড় আধ্যাত্মিক বুঝি না, আমি যেটা বুঝি আমার মন যা চায় আমি সেটা পেলেই খুশি। তুমি যাবে না, আমি পিত্রালয়ে চলে যাব, তোমার এই সংসার ছেড়ে দিয়ে আমি পিত্রালয়ে চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আশ্রমের উদ্দেশ্য দেখুন এখানে লেখা আছে। এখানে যে কাজগুলি করা হয় সেগুলি সব মানব কল্যাণে, সমাজ কল্যাণে, গৃহ কল্যাণের জন্য, কিন্তু কাজটা হবে তখনই যখন আপনারা ধরে রাখবেন, পানিকে ধরে রাখবেন। এই যে বোঝানো হলো, কশ্যপ মুনি বোঝালেন, কিন্তু তিনি বললেন না, আমি ওসব বুঝতে চাই না, ওসব বড় বড় বুলি, ওসব ভাগবতে লেখা আছে, বেদ বেদান্তে লেখা আছে, থাক, আমার ওসব
কিচ্ছু আমার জীবনে লাগবে না, আমার জীবনে লাগবে তোমাকে, আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, আমি তোমার কাছ থেকে সুখী হতে চাই, চলো। দেখুন এই জায়গাটা কেন হিরণ্যকশিপু কে প্রাপ্ত হলেন সন্তান রূপে, কেন অসুর সন্তান পেলে, এর কারণটা আমরা শুনতে যাচ্ছি, যে কারণে আমরাই হয়তো ভুল করে বসে আছি। আজ আমাদের জীবনে অবাঞ্ছিত সন্তান কেন পিতামাতার কথা নেয় না, পিতামাতাকে শ্রদ্ধা করে না কেন? আমরাও কি এরকম ভুলের ফাঁদে পা দিয়েছি কি না? মনে করুন, স্মরণ করুন। হাত জোড় করলে সামনে অগ্নি, প্রজ্বলিত অগ্নিকুণ্ড, এসব রেখে হরিনাম করতে হয়, ধূপ দীপ জেলে হরিনাম করতে হয়। কেন? এগুলি হচ্ছে সাক্ষী। অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছেন, অগ্নি সাক্ষী রেখে সংসার করছেন, অগ্নি সাক্ষী রেখে ধর্মকর্ম করবেন, তবে তো সাক্ষী রূপে। হে অগ্নিদেব, হে সন্ধ্যার সময়ে তোমাদের আমি সাক্ষী রাখলাম। আকাশ, বাতাস, বৃক্ষলতা আদি তোমরা সাক্ষী থাকলে আমাকে আসন ছাড়তে বাধ্য করালো। আমি কিন্তু বুঝাতে চেয়েছিলাম, বুঝলো না। তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর, আমার না ও। যে সময়ের মূল্য দিল না, সময়ের কাজ সময়ে করলো না, কি ভয়ঙ্কর বিপদে পা দিল, আজকে বুঝতে পারবে না। আজকের ভুলের জন্য একদিন অঝরে কেঁদেও তার কোনো দিশা পাবে না। আপনারা সাক্ষী থাকলেন, আমি কিন্তু ওর সঙ্গে যাচ্ছি, আমার কোনো দোষ নেই। ওর ইচ্ছা পূরণের জন্য বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে যদি না বোঝে, তার ইচ্ছাই পূর্ণ করে দেওয়া আমার কাজ। মিলন হলো সন্ধেবেলা, এটি মিলনের সময় নয়, সময় নির্দিষ্ট আছে। শয়নের সময় শয়ন, মিলনের সময় মিলন। এ সময়ের কাজ ছিল ধর্মকর্ম করা, ভগবানকে স্মরণ করা, তার চরণে প্রপন্ন হওয়া। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মিলনের ফল কি? স্নান করে এসে কশ্যপ মুনির পায়ে পড়ে বলছেন, স্বামী তাহলে আমার গর্ভে কে আসছে বলে দাও। তুমি তো সর্বজান্তা, তুমি তো ত্রিভুবন নিয়ন্ত্রক। ভুল করলে দিদি, ভুল করলে। সেই আমাকে তুমি সর্বজান্তা আখ্যা দিলে, শ্রদ্ধা করলে, কিন্তু কিছুক্ষণ আগে তুমি শ্রদ্ধা করতে পারলে না, আমার বাণী মানলে না। এই যে মিলন হলো, এ সন্ধেবেলা, সন্ধেবেলাকে কি বলে? আসুরিক কাল। আসুরিক কাল, যে সময়ে অসুরেরা দাপাদাপি করে ঘুরে বেড়ায়। যার ঘরে সন্ধেবেলা ভজন নাই, ভজন সন্ধ্যা নাই, ভোজন করে, উল্লাস করে, জল্পনা করে, কলহ করে, খাওয়া দাওয়া করে, শয়ন করে, এই অসুরেরা তাদের ঘরে প্রবেশ করে। তাই এই সন্ধেবেলা মিলনের জন্য তোমার গর্ভে দুটো অসুর সন্তান প্রবেশ করেছে। নেতাই গো, ভাববার চেষ্টা করি। আমাদের ভাগ্যলিপি বিধাতা লিখে দেন না, ভগবান করে দেন না। তিনি উপদেশ দিয়ে দিয়েছেন আপনাদের আমাদের কল্যাণের জন্য।
আমরা যদি মানি কশ্যপের বাণী তবে তো কল্যাণ হবে, যদি না মানি। দিতি কান্না শুরু করলো, চরণে পড়ে কাঁদছে। স্বামী কি বলছেন আপনি? ভয়ঙ্কর। শুধু তুমি কাঁদবে না, এই পুত্র তোমাকে কষ্ট দেবে না, সারা পৃথিবীর মানুষকে কষ্ট দেবে। ভয়ঙ্কর। সেই কাঁদলে, কিন্তু সময়ে কাঁদলে না। এখন তো প্রবেশ করে গেছে, তাহলে উপায় কিচ্ছু উপায় নেই। মরবে, এ অকাল মৃত্যু হবে। এ দুই পুত্র অসুর পৃথিবী দাপাদাপি করবে, তাতেই তাদের আয়ু কমে যাবে। আর এখন খুব চেপে ধরেছে, ভুল বুঝতে পেরেছে, আমি কাজটা ঠিক করিনি। আমার কি কোনো উপায় নেই স্বামী? আমি তো তোমারই পত্নী, আমি তো তোমারই চরণের দাসী। ভুল না হয় করেছি, তার কি কোনো উপায় নেই? যাক, মানুষ যেদিন ভুল বুঝতে পারে সেদিন তার জীবন নূতন ভাবে চলে। যতদিন না ভুল বুঝতে পারে, চাপে পড়ে ক্ষমা চায়। লোকে বলে যা পায়ে ধরে ক্ষমা চেয়ে নে বাবা মার কাছে, সে তখন কিরকম ক্ষমা চায় আপনারা দেখেছেন? ক্ষমা করতাম, এটা চাপে পড়ে, আন্তর্তিকী নয়। এখনো সে বুঝতে পারে না যে ভুল সে করেছে। যেদিন যে কোনো মানব এই জীবনটাকে জানতে পারে, বাকিটাকে ভুল বলে জানে, আমি এতদিন ভুল করে চলেছি, তখনই তার এক নূতন নবীন জীবন শুরু হয়। নূতন সূর্য ওঠে জ্ঞানের প্রদীপ। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই কাহিনী শোনালাম আপনাদের, যে একটা ভুলের জন্য আজ জীবন বরবাদ হয়ে গেল। এখনো যদি নূতন করে না ভাবেন, এখনো অনেক জঞ্জাল আপনি সংগ্রহ করবেন, শ্যাওলা পড়বে, হড়কে যাবেন, পিছলে যাবে। ঘষুন, মাজুন, শ্যাওলা তুলে দেন, আর পড়ার ভয় থাকবে না। আনন্দে অম্লান মদনে ঈশ্বর ভজন করুন। গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ মূঢ়। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ। গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ। গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দম গোবিন্দম, গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দ ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গোবিন্দম, ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ। গোবিন্দম ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ মূঢ়মতে।
গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ মুরমতি রাধে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মুরমতি গোবিন্দম 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 ভজ গোবিন্দ 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 ভজ মুরমতি একটা কারণ হলো যে কশ্যপ মুনির ঔরসে দুটো অসুরের কেন জন্ম হলো আপনারা অনুভব করলে আর মিলিয়ে নিতে হবে। এই হরিনাম শোনার মানে হলো অঙ্কটা মিলিয়ে নিতে হবে। আজ আমরা কি পেয়েছি, এটা আজকের তো নয়, আগের চাওয়া, আগের পাওয়া, আজকের ফল। দুঃখী কিংবা সুখী, কৃষ্ণ ভক্ত কি অভক্ত প্রাপ্ত হয়েছেন আপনারা, সেটা আপনাদেরই গড়া ফল। আজকের কর্ম, আজকের হরিনাম, আজকের ব্রত, আজকের আচরণ আগামী দিনে আপনার জীবন নূতন করে উঠবে। জীবন একদম একদম। এই যে মেলায় গেলে একটা জুয়া খেলা আছে একরকমের, এই যে চরখি আছে না, আমি জীবনে খেলতে পারি না, কিন্তু দাঁড়িয়ে দেখতে ছাড়ি না, আমার খুব মজা লাগে। কখন কোন বারে কত নম্বর লাগবে, কে পেলো কে হারালো, দেখতে খুব ভালো লাগে। এই চরকিটা ঘুরিয়ে দেবে, কত নম্বরে লাগবে সেই অনুসারে পুরস্কার পাবেন। আর যদি অন্য নম্বরে লেগে যায় তাহলে আপনার টাকাটা, বলো রাধে শ্যাম। এই চরকি, এই চরকিটাই হচ্ছে আমাদের জীবন। একে কাল চক্র বলে, কর্মচক্র বলে। আমরা যেদিন যেদিন যেরকম কর্ম করেছি ওই চক্রাকারে ঘুরবে। যে দিন যে নম্বর পড়বে, হয় হারাবেন না হয় পাবে। আজকে কাঁদেন তো কাল হাসেন, আজ হাসেন তো কাল কাঁদেন। কে? আপনি তো চান না। কেন আপনার এত দুঃখ এলো জীবনে? আপনি চান না, কিন্তু আগে যে কর্মটা করে রেখেছেন সে যে চরকিতে, এখন সেটা ঘুরে ঘুরে। এই জন্য কাল চক্র, কর্মচক্রকে খণ্ডন একমাত্র হরি নামে করে। আমি যেমন কর্ম করব তেমন যদি ফল পাবো, তাহলে হরি নামে কি ফল? না, হরি নামে কি হয়? দেশলাই একটা কাঠিতে যেমন সারা বাঁশবনের আগুন, জঙ্গলের পাতা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি একবার যদি যোগযুক্ত হয়ে হরিনাম হয়ে যায়, ভক্তির আগুনে সব পাপ পুড়ে যায়। হরিনাম করো সাধনা,
কর সাধনা, হরি নাম কর সাধনা। নামে পাপে যাবে, নামে তাপি যাবে, পাপি যাবে, নামে তাপি যাবে, খুঁজিবে ভব যাতনা, হরি নাম কর সাধনা। এই হরি নাম কর সাধনা। নামে পাপি যাবে, তাপি যাবে। গেল কার? কেউ মনে রাখতে পেরেছেন কার গেছে বলুন তো? এক নিমেষে যে পাপ যমরাজ লিখতে পারে না, চিত্রগুপ্ত মানে আর লিখা যাচ্ছে না, এত পাপ করলো এই কলিকালের মানুষ, তার এক সেকেন্ডে সব পাপ চলে গেল। কি নাম? একদম মায়েরা, বাহ সুন্দর। মায়েরা বলছেন জগাই মাধায়, একদম ঠিক। এত পাপ করেছিল যে পাপ লেখার আর জায়গা নেই। হ্যাঁ, কিন্তু একবার শুধু নিতাই চাঁদ তাদের হরি বল বলালে। কর সাধনা এই এই হরি নাম কর সাধনা। নামে পাপি যাবে, তাপি যাবে, বুঝিবে ভব যাতনা, 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 যাতনা। কর সাধনা, হরি নাম কর সাধনা, কর সাধনা, কর সাধনা। মনরে কর সাধনা, কর সাধনা। রাই গৌর হরি হরি। নামি জপ, নামি সাধন, নামি কর সাধ। হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবন। হরি ভজ, হরি চিন্ত, হরি করো সাধ। হরি বল প্রাণ ভরে, শান্তি পাবে জীবন। ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণ। নাম কর সাধনা, এই হরি নাম কর সাধনা। সাধনা কর সাধনা, কর সাধনা, কর সাধনা, কর সাধন, কর সাধন, কর সাধন। বলে রাধে রাধে। একদম যদি পাপ খণ্ডন করতে হয়, কর্মফল খণ্ডন করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে হরিনাম। বলো রাধে রাধে। কি উপায় দিলেন? অদিতি মা চরণতলে বসে আছেন, তাহলে উপায় দিলেন। তুমি যখন এত কাঁদছো, তাহলে একটা উপায় দিলাম। তোমার দুই ছেলেকে ভগবান বিনাশ করবে, নেতাই ভগবানের হাতে মরবে, ভালো না খারাপ?
ছেলের হাতে মরা ভালো না ভগবানের হাতে মরা ভালো? একবার ওই কে সংকটে পড়েছিল, মারিচ, মায়াবী, রাবণের, জানেন রাবণের মামা, ওই সোনার হরিণ সেজে যাকে বলেছিল তুমি রামকে দূরে টেনে নিয়ে চলে যাবে, আর সেই ফাঁকে আমি, হ্যাঁ ওটা অন্য কেউ নয়, ও মায়াবী, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন স্বর বের করতে পারে, নানা রকম ভাব নিতে পারে, তার নাম মায়াবী। সেটা জানতো মারিচ। তো মারিচ, রাবণের সঙ্গে দেখা হলো, রাবণ বলল তুমি হরিণ সেজে রামচন্দ্রকে টেনে নিয়ে চলে যাবে দূরে, আমি সেই ফাঁকে সীতাকে হরণ করব। বলছেন ভাগনা এটা খারাপ কাজ, এটা আমি পারবো না। রাবণ বলে তাহলে তুমি আর বাঁচবে না, দুম করে মেরে দেব। তখন দেখলো মারিচ, দেখলো আমি যদি না কাজ করি কে মারবে? রাবণ মারবে। আর যদি হরিণের রূপ ধারণ করি তাহলে রাম মারবে। মরতেই আমাকে হবে, কিন্তু আমাকে বেছে নিতে হবে কার হাতে মরা ভালো। দেখলেন? বলো তুমি মুড়ি খাও না শুধু বিড়ি খাও? মুড়ি খায়। কোথাও যদি আমাদের খাওয়ার ইচ্ছে হয়, ভাবলাম একটু মিষ্টি দোকানে বসে খাই মজা করে, তখন বল না আমার অম্বল, আমি মুড়ি খাবো। ওর জন্যই আবার আমাদেরও শুকনো মুড়ি খেতে হয়। কেন? আলাদা পৃথক যাত্রা। একজনের মানিব্যাগ চুরি হয়ে গেছে, বলি নাকি না ছেড়ে দেবো? মানিব্যাগ চুরি হয়ে গেছে, কিন্তু খিদে লেগে গেছে। কি করবে? খিদে লেগেছে, পয়সা নেই, চাইতেও পারছে না। কে দেবে? কে বিশ্বাস করবে যে তার মানিব্যাগ হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে? শেষমেশ কি করলো জানেন? ঠিক করলো একটা মুড়ির দোকানে গিয়ে মনে মনে মুড়ি খাচ্ছি বলে চিবোবো। একটা মুড়ির বস্তা দাঁড়িয়ে থাকে না, আর দোকানদার মুড়ি দেয়, খরিদারকে দিচ্ছে। তা ও তখন একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মনে মনে মুড়ি চিবোচ্ছে। আর সেখানেই ওই যে কি কাঁচা ছোলা, ভিজানো মটর সিদ্ধ এরকম থাকে না, হাঁ করলেন খাচ্ছেন। বলো রাধে রাধে। আমি ছোটবেলা খেলেছি আমার দাদার সঙ্গে, রাধামণির বাজারে যেতাম, দাদা আমাকে খাওয়াতেন। ছোটবেলার কথা মনে আছে, ভালো লাগতো। ওটা খাওয়ার জন্যই মানে মনে রাখতাম কবে যাব, কবে খাবো। হ্যাঁ, তো যাই হোক, ওই দাদার সঙ্গে একটা বট গাছের তলায় বসে আমরা অনেক হরি কথা বলতাম, এখনো মনে আছে। তো সে বট গাছ এখনো আছে, ধূরপাড় যে বট গাছ, খালপাড়ে বিখ্যাত বট গাছ, ওখানে অনেক ভূত পেত সবাই থাকে। আমরা কিন্তু দুই ভাই ওখানে বসে অনেক হরি কথা বলতাম। জানি না তারা শুনছে কিনা, এখন আর নাই, তার মানে উদ্ধার হয়ে গেছে। প্রেম সে বলো। এতে যাই হোক, এরকম মনে মনে খাচ্ছে, খিদে লাগছে তো, মনে মনে মুড়ির দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। মাঝে মাঝে ওই খাচ্ছে মটর সিদ্ধ। তো অন্য লোকেরা আর দোকানদারও মাঝে মাঝে চশমার উপর সে যখন টুক করে এরকম ফেলে, সে তার চেলা মানে যারা কাজ টাজ করে তাদেরকে বলে, হ্যাঁ রে কি খায় রে? বলে হাতে তো কিছু নাই কিন্তু চিবোচ্ছে। কি খাচ্ছি বলুন তো, ভালো করে দেখ কখন চুরি টুরি করলো কিনা। তার লোকজন গেল, তার কাছে গিয়ে বলে, দাদা তুমি কি খাও? বলে মুড়ি। বলে তোমার মুড়ির ঠোঙা কোথা? বলে মুড়ির ঠোঙা আমার কি হবে, ওই তো মুড়ির বস্তা। হ্যাঁ, বলে আমি তো মুড়ি খাচ্ছি। বলে কি দিয়ে খাচ্ছ? বলে কেন?
মটর সিদ্ধ, আলু মটর সিদ্ধ, কাঁচা ছোলা, দারুণ দারুণ। বাবু মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে। দোকানদার এসে পয়সা বের কর। বলে বাবু আমি যে মুড়ি এই নিয়েছি আপনি দেখেছেন? বলে না তা দেখিনি, কিন্তু তুই তো খাচ্ছিস। বলে আমি তো মনে মনে চিবোচ্ছি, খিদে লাগছে সামলাতে পারিনি, শেষকালে ভাবলাম যে ওই দিকে তাকিয়ে তাকিয়ে পাকুলটা নিয়ে আর কি করব। তো ঠিক সেই সময় তাকে জোর করে তার পয়সা নেবে। এই তাহলে তোর পেট ভরে গেছে? বলে অনেকটা ভরে গেছে। বলে তাহলে পয়সা বের কর। তুই তো আমার মুড়ির দিকে তাকিয়ে তাকিয়ে পেট ভরালি, পয়সা বের কর। সে বলে বাবু আমি মনে মনে খেয়েছি। সে বলে তুই মনে মনে খা, পেট তো ভরেছে, আমার মুড়ির দিকে তাকিয়েছিস, পয়সা দে। এ বলে বাবু পয়সা নাই বলে আমি মুড়ির দিকে তাকিয়ে খেয়েছি। এই যখন চলছে এমন বেলা একজন সাধু এলো সেইখানে। কি হয়েছে বাবা? বলে এই ব্যাপার, ও আমার দোকানের মুড়ি খাচ্ছে, পয়সা দিচ্ছে না। সে বলে বাবু পয়সা নেই বলে আমি মুড়ির দিকে তাকিয়েছি বলছি। হ্যাঁ তাহলে বাবা ছেড়ে দেন, এ তো খায়নি আপনার দোকানে, তবে তাকিয়েছি, মনে মনে খেয়েছে, এটা তো পেট তো কারো ভরে না। আমি বললাম না তা ভরে না। বল তাহলে বাবা একে পাগড়া পাগড়ি করো না, গরিব মানুষ পয়সা হারিয়ে ফেলেছে আর খেতে পায় না, তাই তোমার দোকানে। তাকে ধরে একটু টেনে নিয়ে গিয়ে সাধু বলছে হতভাগা, হ্যাঁ রে তুই কি চিবাচ্ছিস? বলে মুড়ি। তা তুই মুড়ি তো খেতেই পারছিস না, মনে মনে খাচ্ছিস, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? বলে কেন, তবু মুড়ি তো তবু মনে মনে খাচ্ছি। বলে মনে মনে যদি খাবি তো শুকনো মুড়ি খাবি কেন? মিষ্টির দোকানে দাঁড়া। না না এটা বোকা লোক না, খাবি যখন মনে মনেই খাবি, তা মনে মনে মুড়ি খাবি কেন? ভালো জিনিস খা, ছানার গোল্লা খা, আর কি তুমি যেটা ভালোবাসো সেটা কি? চমচম। তুমি কিটা ভালোবাসো যে বলো, নামটা বলো। হ্যাঁ ও খালি বলে কালাকাঁদ, আমি খালি শুনি কালা চাঁদ। তোকে কীর্তনে শোনাবো, বলে না কালাকাঁদ। সাধু তাকে বলছে খাবি যদি মিষ্টির দোকানে দাঁড়া হতভাগা, তো ওখানে শুকনো মুড়ি খাবি কেন? মনে মনে খা, মিষ্টির দোকানে খা, যত পারিস খা। তাকে মিষ্টির দোকানে নিয়ে দাঁড় করালো। সে এখন বলছে কি সুন্দর। এইখানে সাধু গল্প শেষ করলেন, কি বুঝাতে চাইলেন? মানুষ খাচ্ছে, কি খাচ্ছে? অখাদ্য, কুখাদ্য, যা খেয়ে পাপ অর্জন। খাবি যদি মহামূল্যবান মহাপ্রসাদ খা। সংসার তো করতেই হবে, করবি যদি মায়ার সংসার করিস না, কৃষ্ণের সংসার কর। যদি সংসারই করতে হয়, যদি কথা বলতেই হয়, তাহলে অন্য কথা বলিস না, গৌর গোবিন্দের কথা। পদ যদি চলতেই হয় তাহলে সাধুর পথে চল। মানে কাউকে যদি মেনে চলতে হয় তা সেটা সাধুকে মেনে চল, গুরুকে মেনে চল। শুকনো মুড়ির দোকানে দাঁড়িয়ে কি হবে? দাঁড়াবি যদি মিষ্টির দোকানে। হরি 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 বল হরি বল, হরি 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 বল রে, হরি 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 বল হরি নামে তরি চলে,
হরি নামে তরি চলে হয় ভব সিন্ধু পার। হরি নামে তরি চলে ভয়ে নব সিন্ধু হরি 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 বল মন অতি মন হরি 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 বল ওরে মন রে হরি 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 বল মন। এবার বলবো প্রহ্লাদ মহারাজ কি করে কি অপরাধ করেছিলেন যে তাকে দৈত্যকুলে জন্ম নিতে হলো। কৃষ্ণ ভক্ত কিন্তু তাকে জন্ম নিতে হলো অসুর কুলে দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। কি করে হলো জন্মটা তার? বলো রাধে রাধে। একবার প্রহ্লাদ মহারাজ জপ ধ্যানে বসেছেন। আগের জন্ম বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজ জপে বসেছেন। এমন সময় কিছু অসুরের দল কথা বলতে বলতে আসছে। গুরু বৈষ্ণব বলছেন যখনই জপে বসবেন দরজা জানালা বন্ধ করে দিতে হবে, না হলে আওয়াজ আসবে। প্রহ্লাদ মহারাজ আওয়াজ শুনতে পেলেন অসুরেরা কথা বলছে। কি করে দরজা জানালা বন্ধ করবেন? করেন আপনারা করেন? আমাদের কটা জানলা দরজা সেটাই তো জানতে হবে। কটা কার ঘরে কটা জানালা? ও গনে নি গো, দোতলা বাড়ি কটা জানালা কটা দরজা গোনা নেই নাই কি? ঘরের 9টা দরজা। আমাদের ঘর যেটা সেটা ওটা না, এটা না, এইটা। এই ঘরের 9টা দরজা মানে ইন্দ্রিয়। গুরুদেব প্রথমে বলছেন চোখ বন্ধ করে দে, এটা একটা দরজা। দুটো দরজা বন্ধ করে দে, তাহলে বাইরের কিছু দেখতে পাবি না। কিন্তু কান দুটো কি করবেন? সিমেন্ট দিয়ে বুঝিয়ে দে না। কি করবেন? মন যদি গোবিন্দ চরণার বৃন্দে অর্পণ করে দাও। গোবিন্দ চরণ বলতে কি বুঝায়? গোবিন্দের চরণ তলে কি কি আছে? মৎস্য কুর্ম বরাহ চক্র, জব আছে, মকর আছে, ধ্বজা আছে, বজ্র আছে। সেই সব চিন্তা করো, ধ্যান করো, হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। ধ্যান করো শান্তি পাবে জীবনে। ঘরে আগুন লেগে গেলেও জানা যাবে না, বিয়ে বাড়ির বাজনা গেলেও ধ্যান ভাঙবে না। যদি দরজা বন্ধ করে হরিনাম করা যায়। প্রহ্লাদ মহারাজ সেই সময় বোধহয় দরজা জানালা খোলা ছিল, শুনতে পেল অসুরেরা কি পরামর্শ করছে সেটা শুনতে পেল। আর সেই সময় সেই অসুরেরা প্রহ্লাদ মহারাজকে বিনাশ করলো। জং জং বাপি শরণং তজ্জত্তন্তে ভাবিতং কলেবরং। প্রহ্লাদ মহারাজের মৃত্যু হলো, একজন বৈষ্ণবের মৃত্যু হলো কিসে? কি নাম শুনতে শুনতে? হরিনাম না,
অসুরদের আলোচনা কথাবার্তা শুনতে শুনতে, অসুরের চিন্তা করতে করতে, অসুরের রূপ ধ্যান করতে করতে কি বলছে ওরা, আর তখনই মৃত্যু হলো। যার জন্য তাকে অসুর কুলে জন্ম নিতে হলো। হরি 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 বল ও হরি 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 বল হরে হরি 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 বল। হরি 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 বলো। আরে রসনা প্রহ্লাদ মহারাজ, আপনাদের একটা কথা মনে করি বলি, সেটা কি, ভরত মহারাজ ধ্যান করছিলেন কিন্তু পরের জন্মে হরিণ হলেন কেন? হরিণের চিন্তা করতে করতে মৃত্যু হয়েছিল। জব ধ্যান রইল, তার ফল আলাদা, কিন্তু মৃত্যুকালে কেন হরিনাম করতে বলা হয়, মৃত্যুকালে কেন ভাগবত কথা শোনানো হয়? কারণ এই মরণ সময় যদি কেউ হরি চিন্তা করে তাহলে হরি ভক্তের গৃহে জন্ম নেবে। এই মৃত্যুকালে যদি বিষয় চিন্তা করে তাহলে বিষয়ের সংসারে গিয়ে থাকবে। হরি 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 বল মনে হরি 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 বলো। তাহলে কি হলো? এই দুটো দৃষ্টান্ত দিলাম। কেন মা দিতি দুটো অসুর সন্তান পেলেন আপনারা? কারণ শুনলেন আর নিজেদের মিলাবেন। এখনো আপনারা কি করছেন, কোন সময়ের কাজ কোন সময়ে করছেন বা এখনো করছেন না, মিলাতে হবে। আর আমাদের মৃত্যুর জন্য তৈরি হতে হবে, মৃত্যু অবধারিত, কিন্তু তার জন্য প্রস্তুত হতে হবে, সারা জীবন প্রস্তুতি প্রবর্তিতে হবে, যাতে মরাটা ভালো হয়, যাতে মরার কালে হরি চিন্তা করতে হয়।